ভিউয়ার্স, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত ক্যাসিনো এমসিডাব্লিউ অথবা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডে আজকে দেখাবো কিভাবে সহজ নিয়মে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে 500 টাকা বোনাস নেবেন এবং প্রতিদিন রেফার করে আপনারা কিভাবে 500 টাকা আর্নিং করবেন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিন। নতুন নতুন এরকম আরও অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলে নিব, আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে ক্যাসিনো এনসিডাব্লিউ লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপরে আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটিতে কিন্তু আপনাদের নিয়ে আসবে। এখান থেকে এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপরে হচ্ছে ভিউয়ার্স ইউজার নেম, এখানে সবগুলো অক্ষর দিবেন ছোট হাতের এবং লাস্টে 2-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। এখানে এমন একটি নাম ব্যবহার করবেন যে নামে অতীতে আগে কেউ অ্যাকাউন্ট খোলেনি, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজভাবে হয়ে যাবে। তো আপনারা নামের পরে সবসময় এমডি যুক্ত করে দিতে পারেন। সাপোজ আপনার নামটি যদি হয় আরিফ এমডি 001, এরকম আপনার ইউজার নেমটি হতে পারে। তারপর হচ্ছে ভিউয়ার্স পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরে সব ছোট হাতের এবং পরে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে যে নাম্বারে আপনাদের বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টি নাম্বার বসিয়ে দিবেন। এরপরে হচ্ছে লাস্টে আমরা নিচে ডান পাশে 4 সংখ্যার যে কোডটি দেখতে পাচ্ছি, এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। তো সেম প্রসেসে এভাবে আমি কিন্তু পুরো ফর্মটি ফিল আপ করে নিয়েছি। আমি এখন সাবমিট বাটনটিতে ক্লিক করার আগে একটি স্ক্রিনশট রাখবো, কারণ উপরে যে ব্যবহারকারীর নাম নিচে পাসওয়ার্ড রয়েছে, এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটা দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, ভুলে গেলেই কিন্তু প্রবলেম। ফিয়ার্স, এখানে যে ফোন নাম্বারটি রয়েছে, অবশ্যই যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারটি হচ্ছে ভেরিফাইড করতে হবে এবং ওই নাম্বার দিয়ে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বার দিয়ে শুধু উইথড্র নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমার যেহেতু অ্যাকাউন্টটি কমপ্লিট, এখন আমি নিচে সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমি উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিলাম, এরপর ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে, এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের নাম অ্যাড করতে হবে, জন্মদিন অ্যাড করতে হবে, ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে, ইমেল অ্যাড করতে হবে এবং ভেরিফাইড করতে হবে। তো আমরা প্রথমত নামটি অ্যাড করে নিব, এই জন্য আমরা নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা পুরো নামটি বসিয়ে নিব। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব। সেম প্রসেসে এভাবে আমরা জন্মসালটি সেভ করে নিব, তবে জন্মসাল সেভ না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপরেও যেহেতু আমাদের সবার একটি জন্মসাল রয়েছে, অবশ্যই আমি এখানে জন্মসালটা বসিয়ে নিচ্ছি। ফেরত জন্মসালটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটনটি ওপেন হয়ে যাবে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, আপনাদের জন্মসালটি কিন্তু সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড করতে হবে একদম নিচে, তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না থাকলেও অসুবিধা নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন। যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে, তবে ফোন নাম্বারটি ভেরিফাইড করা কিন্তু এখানে বাধ্যতামূলক। তাই অবশ্যই আমি শুধু ফোন নাম্বারটি আপনাদের ভেরিফাইড করে দেখাচ্ছি, এজন্য যাচাই করা হয়নি যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স যাচাই করুন, এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে, কল অথবা মেসেজের মাধ্যমে। যদি কল আসে আপনারা কলটা রিসিভ করে আপনাদের ওটিপি কোডটি শুনবেন, আর যদি মেসেজ আসে ওই মেসেজে 4 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এবার আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে এক্সট্রা রেগুলার যে বোনাসটি রয়েছে, ছোট যে আইকনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু এই বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স, এখানে নতুনদের জন্য কিন্তু 10,000 টাকা পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস নেওয়ার সুযোগ রয়েছে, তবে এই বোনাসগুলো কিন্তু গেমের উপরে ভিত্তি করে বোনাসের টার্নওভার একটু বেশি থাকে। তো আপনারা নর্মাল ডিপোজিট করতে পারবেন, যে কোনো গেম খেলতে পারবেন, 1 গুণ টার্নওভার। ঠিক আপনারা যদি এই 2 নম্বর বোনাসটি নেন, ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস 300 টাকা ফ্রি, এই বোনাসটির উপরে ক্লিক করেই হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। তো বোনাসটির উপরে ক্লিক করলেই বোনাসটি সিলেক্ট হয়ে যাবে, তারপর হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। মিনিমাম যদি 700 টাকা ডিপোজিট করেন 300 টাকা ফ্রিতে পেয়ে যাবেন। টোটাল অ্যাকাউন্টে অতিরিক্ত আরও 300 টাকা বেশি পেয়ে যাবেন। যে কোনো গেম খেলতে পারবেন, মাত্র 1 গুণ টার্নওভার। তাই অবশ্যই এই বোনাসটি কেউ মিস করবেন না। এই বোনাসটির উপর একটি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখন হচ্ছে রাত 10টার উপরে বাজে। বিকাশ, নগদ ছাড়া এখানে যে অন্য অন্য যে পেমেন্ট মেথড রয়েছে এগুলো কিন্তু বন্ধ রয়েছে। তো সকাল 8টার পরে কিন্তু ওপেন হয়ে যাবে, কিন্তু আপনারা 24 ঘন্টা এখানে ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। এবার হচ্ছে যারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন বিকাশ লগটির উপর একটি ক্লিক করবেন, যারা নগদের মাধ্যমে করবেন নগদ লগটির উপর একটি ক্লিক করে দিবেন। আমি কিন্তু বিকাশ সিলেক্ট করে নিয়েছি, তারপর একটু স্ক্রল করে নিচে চলে আসছি। তারপর ভিউয়ার্স নিচে 4টি অপশন রয়েছে, আপনারা ক্যাশ আউটও করতে পারবেন, চাইলে সেন্ড মানিও করতে পারবেন। তো আমি হচ্ছে সেন্ড মানি সিলেক্ট করছি, কারণ সেন্ড মানিতে হচ্ছে খরচ কম।
এরপর হচ্ছে আমি এখানে অ্যামাউন্টটি টাইপ করে নিব। অবশ্যই আমি যত টাকা ডিপোজিট করব তার কম বা বেশি কিন্তু টাইপ করব না। সাপোজ এখানে আমি ১,০০০ টাকা ডিপোজিট করব, তাই ১,০০০ টাকা টাইপ করে নিচ্ছি। এখন আমি সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। তারপর ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে কোম্পানির উপরে নাম্বারটি রয়েছে, নাম্বারের নিচে কিন্তু কপি অপশন রয়েছে। এখান থেকে এই নাম্বারটি আপনারা কপি করবেন, তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন ফোনের হোম পেজে। নর্মালি সবসময় বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা যেভাবে ক্যাশ আউট বা সেন্ড মানি করেন, কোম্পানির এই নাম্বারটিতে আপনারা ১,০০০ টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানিটি যখন সফল হয়ে যাবে আপনাদের বিকাশের পেজটি কিন্তু সেম এমন থাকবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে। তারপর ভিউয়ার্স মাঝখানে যে অপশনটি রয়েছে প্লিজ ইনপুট ডাটা, মানে যে ট্রানজাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন সেই ট্রানজাকশন আইডিটি আপনারা এই ঘরটিতে পেস্ট করে দিবেন। তারপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে পাওয়া আপনারা ক্যাশ আউটের স্লিপটার উপরে একটি ক্লিক করে দিবেন, তারপর এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স আমার ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি। কিছুক্ষণের মধ্যে আপনাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।